মাহি এমন করিসনি, আমার কথাটা শোন। না, আমার হাত ছাড়েন। শোন, তোকে আমি অনেক টাকা দেবো, তুই শুধু আমার এই কথাটা মেনে নে। না, আমাকে ছেড়ে দেন বলছি, আমাকে ছেড়ে দেন। ছি ছি, আপনি একজন মালিকের ছেলে হয়ে শ্রমিকদের সাথে এরকম ব্যবহার করছেন? এখন বাটার লোকজনকে এই বিচার চাই। আমরা এই ন্যায্য বিচার চাই। গরিব বলে কি আমরা মানুষ না? আমরা এখানে কাজ করতে আসবো আর আমাদের হাত ধরে টানাটানি করবে? মালিকের ছেলে বলে আমাদের সব সহ্য করে নিতে হবে? এই তোমরা থামো, আমি দেখছি। দেখুন বাবু, এর আমরা ন্যায্য বিচার চাই, তা নাহলে আমরা ভাটে কেউ কাজ করবো না। ঠিক আছে তোমরা বসো। আমার ছেলে অন্যায় করেছে, সে বিচার আমি করছি। আমার ছেলে যে মেয়ের সম্মানহানি করেছে, সে মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। তাহলে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এই রাহুল, আমাদের খতিব সাহেবকে ডেকে নিয়ে তো, এই ভাড়াতেই সবারই সামনে ওদের বিয়ে দিয়ে দেবো। বেড়া আমার বাড়ি থেকে, ছোট লোকের বাচ্চা কোথাকার। সবসময় ওর সাথে এমন করে কেন বলে তো? বিয়ের পর একটা দিন আমি শান্তিতে থাকতে পারিনি। তোর সাথে বিয়েটা কি আমার ইচ্ছে তো হয়েছে? আমার বাবা জোর করে দিয়েছে। এখন তো তোর সে বাবা আর বেঁচে নেই, কে ঠেকাবে তোকে? যা, তোমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। না, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না, কোথাও না। যাবে না মানে? তুই যাবি না, তোর বাপ যাবে। বেড়া বাড়ি থেকে, বেড়া। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আয় বলো। মেয়ে থাক, ওটা আমার মেয়ে, ও আমার কাছেই থাকবে। তুই বেরিয়ে যা। শ্রাবণী যেমন তোমার মেয়ে, ও আমারও মেয়ে, আমার কাছেই থাকবে। তুমি গরিবকে মানুষ বলে মনে করো না, তাই না? থাকো গা, থাকো গা তোমার অট্টালিকা নিয়ে। শাইন গরিব হলেও আমার মেয়ে ওকে ভালোবাসে। ওদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে ওদেরকে আমার কাছেই রাখবো। মা, আমি তোমাকে ছেড়ে করতেও যাবো না। মাহি, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি ওদেরকে মেনে নিতে পারো, আমি বাপ হিসেবে শাইনিকে মেনে নিতে পারবো না। আয় বাপ।